কমিউনিস্ট পার্টির হোল টাইমার 22 লাখ টাকার গাড়ি চড়ার শখ হয় কি করে? আমার বাবা মনে করেছেন যে এই বয়সে এসে নতুন করে নিজের নামে না কিনে তিনি আমার জন্য কিনবেন। আমার বাবা আমার নামে কিনেছেন। বাবার টাকায় ফুটানি মারা তোমরা 22 লাখ টাকার বিলাসবহুল গাড়ি চড়ে বেড়াবে, তখন বলবে বাবা দিয়েছে, ন্যাকা ষষ্ঠী বাবা দিয়েছে। বাবা দিয়েছে মানে দামড়া ছেলে বাবা দিয়েছে। এবার দেখুন, আমার বাবা কার নামে গাড়ি কিনবে তো কুণাল ঘোষের বাবা ঠিক করবে না। আমার বাবার আমি একমাত্র সন্তান, বাবা মনে করেছেন যে আমার নামে কিনবেন। আমি জানি না, হতে পারে কুণাল ঘোষের বাবার হয়তো কুণাল ঘোষ ছাড়াও অনামে বেনামে আরো এদিক ওদিক সন্তান জড়িয়েছিলেন। কুণাল ঘোষের বাবা যখন কিছু কিনতেন তখন আমি জানি না, হতে পারে ওনার কথা প্রশ্ন শুনে আমার মনে হচ্ছে অফিসিয়াল আনঅফিসিয়াল কোন সন্তানের নামে কিনবেন বুঝতে না পেরে হয়তো নিজের নামে কিনতেন। আমার বাবার এখন 73 বছর বয়স। আমার বাবা মনে করেছেন যে এই বয়সে এসে নতুন করে নিজের নামে না কিনে তিনি আমার জন্য কিনবেন। আমার বাবা আমার নামে কিনেছেন। আর এটাই আমি আবার আপনাদেরকে বলছি যে আমার বাবা কার নামে কিনবে তো কুণাল ঘোষের বাবা ঠিক করবে না। আমি সিপিএম এবং শতরূপের পারিবারিক যা চরিত্র তাতে এই কুৎসাগুলোই হয়। আমায় কিন্তু সাংবাদিকরা যখন মৃত্যুর প্রশ্ন করেছিল, শতরূপের বিয়ে তুলে কে প্রশ্ন করেছিল, আমি কিন্তু উত্তর দিয়েছি। আমি তুলিনি, সাংবাদিকরা প্রশ্ন করেছেন, আমি উত্তর দিয়েছি। আমার কানে অনেক কিছু যায় বা গেছে বা সোশ্যাল মিডিয়াতেও দেখেছি। আমি এই কুরুচিকর কাজ করতে পারবো না। আমার নীতিগত যা প্রশ্ন আমি তুলেছি, কার বিয়ে কার কিসে খরচা, এর মধ্যে আমি ঢুকবো না। কিন্তু ও পিতৃ পরিচয় নিয়ে বললো, আমি একটু জানিয়ে রাখি। আমার ও কার কার নাম শুনেছে আমি জানি না। এই কালকা যোগী শতরূপ, অনিল বিশ্বাস বলে যদি কারোর নাম শুনে থাকে, ওই মানুষটা আমার বাবার পেশেন্ট ছিলেন। অসীম দাশগুপ্ত বলে কারোর নাম যদি শুনে থাকে, তো ওনারা সব আমার বাবার পেশেন্ট ছিলেন। তো সুতরাং এইসব অর্বাচীন মূর্খ আমাকে বাবা দেখাচ্ছে, বলুন দেখিনি। এবং তাতে কিছু অসভ্য বেয়াদব এই কমিউনিস্ট বাবা তুলে আনন্দ পাচ্ছে। তারপরে আমি এদের জাত চরিত্র এগুলোই, ফলে আমি এসব নিয়ে আমি একটু ইন্টারেস্টেড নই। আমার প্রশ্ন হচ্ছে যে বাবাটা যখন তুলেইছে, তাহলে শুনে রাখুক, আমার জীবনেও একটা সময় ছিল যে বাবা চাকরি করছিলেন, আমিও চাকরিতে ঢুকে গেছি। সেই সময় বাবা আরেকটি গাড়ি পাল্টে গাড়ি কিনবেন। বাবা বলল এবারে গাড়িটা তোর নামে কিনি। আমি বললাম একদম না, তুমি আছো, তোমার নামে গাড়ি কেনা হবে। এটা তো মধ্যবিত্ত মূল্যবোধ, মধ্যবিত্ত সংস্কৃতি। যে বাবা রয়েছেন, বাবা মাথার উপর রয়েছেন, বাবার টাকা, আমি আমার নামে গাড়ি কিনবো, তুমি আমায় দাও, এ হয়? বাবাকে বারণ করাটা ছেলের কাজ। বাবার টাকায় ফুটানি মারা বড় লোক, বাবার টাকায় কমিউনিস্ট সেজে 22 লাখ টাকার গাড়ি চড়ে ফুটানি মারা, এটা আমাদের কালচার নয়। এগুলো ছেঁচড়ামি, এগুলো দ্বিচারিতা, এগুলো একের পর এক মুখ দিয়ে কথা বলে না, অন্য জায়গা দিয়ে কথা বলে। ফলে আমি খুব সজ্ঞানে বলছি, টাকার রং নিয়ে প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে যে কালকের ছেলে শতরূপ লোকের দিকে তাকিয়ে আঙুল ছুঁড়ে বেড়ায়, একটাই প্রশ্ন, কমিউনিস্ট পার্টির হোল টাইমার 22 লাখ টাকার গাড়ি চড়ার শখ হয় কি করে? তোমরা বলবে মার্কস, তোমরা বলবে লেনিন, আর তোমরা 22 লাখ টাকার বিলাসবহুল গাড়ি চড়ে বেড়াবে, আর তখন বলবে বাবা দিয়েছে, ন্যাকা ষষ্ঠী বাবা দিয়েছে। বাবার কাছ থেকে নিয়েছো কেন? বাবা দিয়েছে মানে দামড়া ছেলে বাবা দিয়েছে।